একবার একটা ইঁদুর লক্ষ্য করলো যে একটা বাড়িতে তাকে ধরার জন্য ফাঁদ পাতা রয়েছে। এটা দেখে তো ইঁদুর খুব ভয় পেয়ে গেল। সে তখন তাড়াতাড়ি বাড়িতে থাকা অন্য পশু পাখিদের কাছে চলে গেল সাহায্যের জন্য। সে প্রথমে গেল মুরগির কাছে। মুরগিকে গিয়ে সে বলল, সব কথা বলার পর মুরগি তখন বলল যে না, আমাকে তো ধরার জন্য ফাঁদ পাতেনি, আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এতে ইঁদুর খুব দুঃখ পেল। তখন সে কী করলো, ছাগলের কাছে গেল। ছাগলও তাকে বলল যে আমার মতো বড় প্রাণীকে তো এই ফাঁদে ধরতে পারবে না, তো আমিও তোমাকে কিছু সাহায্য করতে পারবো না। কিন্তু এটাতেও খুব দুঃখ পেল। তখন সে ভেবেচিন্তে গেল গরুর কাছে। গরু বলল, না না, আমার পক্ষে সম্ভবই নয় তোমাকে সাহায্য করা, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। শেষ পর্যন্ত ইঁদুর কারুর কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে এক রাস দুঃখ নিয়ে ঘরে ফিরল। এদিকে রাতের বেলা গৃহকর্ত্রী অন্ধকারে বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। তখন তিনি কি করলেন, অন্ধকারে সেই ফাঁদের মধ্যে হাত দেওয়াতে তার হাতে কিছু কামড়ে নিল। তারপর তিনি দেখলেন ওটা ইঁদুর নয়, ইঁদুরের জায়গায় একটা সাপ ধরা পড়েছে। তারপর তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল। কর্তা তাড়াতাড়ি উঠে গিয়ে ডাক্তার ডাকলেন। তারপর ডাক্তার এলো। ডাক্তার এসে চিকিৎসা করে বললেন অবস্থা মোটেও ভালো নয়। পথ্য হিসাবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। তো ভালো মুরগিকে প্রথমেই জবাই করে দেওয়া হলো স্যুপ খাওয়ানোর জন্যে। অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন তাকে দেখতে আসতে লাগলো। তখন তাদেরকে আপ্যায়ন করার জন্য ছাগলকেও জবাই করতে হলো। আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তখন কর্তা কী করবেন কিছু ভেবে না পেয়ে বাড়ির যে গরুটা ছিল সেটাকেও কসাইখানায় বিক্রি করে দিলেন। এইভাবে একসময় গৃহকর্ত্রীটা সুস্থ হয়ে উঠলেন। ইঁদুর এগুলো কী করলো, তার সমস্ত ঘরের কোণে চুপ থেকে সমস্ত কিছুই লক্ষ্য করলো। তাই বন্ধুরা, বিপদ কখন কার আসে কিচ্ছু বলা যায় না। তাই বিপদে একে অপরের পাশে থাকাই উচিত।